রবিবার দিনটি কম বেশি আমাদের সকলের কাছেই অন্যান্য দিনের থেকে একটুখানি স্পেশাল। খাওয়া দাওয়ার দিক থেকে যে স্পেশাল সেটা তো বলাই যায়। এই স্পেশাল দিনে যদি ছোটোখাটো করে হয়ে যায় একটুখানি শপিং, তাহলে তো আরোই জমে যায়। শপিং বললাম তাই নিশ্চয়ই আপনারা ভাবছেন জামা কাপড় বা পোশাক পরিচ্ছদ কিছু কিনেছি হয়তো। আসলে সেরকম কিছু নয়। আমরা প্রথমেই চলে গেছিলাম একটা জুতোর দোকানে, আর সেখান থেকে নিয়ে নিলাম একদম বাড়িতে পরা অর্ডিনারি চটি। আর তার ঠিক পরেই চলে গেলাম বাজারে। সেখানে একটু সবজির বাজার, তার সাথে একটু মুদিখানার বাজার, এগুলো করে নিলাম। আর তারপরেই চলে এলাম বাড়িতে। আর বাড়িতে এসেই তো দেখি ঠাকুমা আর নাতি মিলে বানাচ্ছে মিষ্টি। আর তারপরেই আমি একটু রেডি হয়ে নিলাম, একটা জায়গা যাবার আছে তাই। আর এখন তো রেডি হয়ে বেরিয়েও গেছি বাড়ি থেকে। আর তার ঠিক পরেই একটা মিষ্টির দোকান দেখে দাঁড়িয়ে গেলাম আর নিয়ে নিলাম মিষ্টি। তারপরে আমরা আবার আমাদের বাহনটিকে নিয়ে ছুটতে শুরু করলাম আমাদের গন্তব্যের দিকে। আর এখন যে রাস্তাটি দিয়ে যাচ্ছি, আপনারা কি বুঝতে পারছেন এটা কোন রাস্তা? যারা জানেন অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন। দুই পাশে গাছের ঘন জঙ্গল, যত দূরে চোখ যায় শুধু গাছ আর গাছ। চারিপাশে এই সবুজ দেখে চোখ দুটি যেন জুড়িয়ে যায়। আর আজকে যখন বাহনটি চালানোর দায়িত্ব আমার নেই, তখন আমি না হয় একটু ভিডিও শ্যুট করে নিই। আর ইতিমধ্যেই আমরা আমাদের গন্তব্যে পৌঁছে গেছি। আর পৌঁছানোর সাথে সাথেই আমার ছেলে তার কাকায়ের গাড়ি নিয়ে কারসাজি শুরু করে দিয়েছে। আর পাশে যাকে দেখছেন উনি হচ্ছেন আমাদের ঠাকুমা। আর আজ এসছি ঠাকুমায়ের বাবার বাড়ি। আসলে ঠাকুমায়ের বাবার বাড়িতে ছিল বাসি নবান। আর এই যে বাসি নবানের দুপুরের মেনু নিয়ে বসে গেছি আমরা। খাওয়া দাওয়ার পরে ছেলে কি করছে একটু দেখুন। আর তার একটুখানি পরেই আমরা বাড়ির পথে রওনা দিলাম। আর ঠিক মাঝপথে আমরা ঠিক করলাম যে অনেক দিন সোনাঝুরি যাওয়া হয়নি, তাই একটু সোনাঝুরি হয়েই না হয় ঘুরে যাই। আর ঠিক যেমন ভাবা তেমনই কাজ, সাথে সাথেই পৌঁছে গেলাম সোনাঝুরি হাটে।